নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিং এ জানাচ্ছি আরো একবার আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপির নাম হলো হ্যাঁ, আজকের রেসিপির নাম আলু পনির। পনির তো আমরা অনেক ভাবে খাই। তো এর উপকরণটা দেখে নাও। প্রথমে লাগবে আলু, আর আমি এখানে নিয়েছি 200 গ্রাম পনির। এছাড়াও নিয়েছি আমি এখানে টমেটো, নিয়েছি আরো এখানে উপকরণে শুকনো লঙ্কা, নিয়েছি গোটা গরম মশলা। এখানে আরো লাগবে আদা বাটা, তারপর এখানে আরো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এছাড়া এখানে লাগবে হলুদ গুঁড়ো, লাগবে এখানে লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এছাড়া লাগবে পোস্ত বাটা আর চারমগজ বাটা, লাগবে লবণ, এছাড়াও লাগবে সর্ষের তেল। এখানে তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। তো দেখো, সবকিছু বলে দিয়েছি। এবার কিভাবে করবো সেটাই দেখে নেওয়ার পালা। তো চলো, চলে যাই সোজা রান্নাঘরে। তো চলে এসেছি রান্নাঘরে। দেখো, তোমরা পনির তো অনেক ভাবে খেয়েছো, তবে এই যে পনিরটা দেখতে পাচ্ছ, এই 200 গ্রাম যে পনির নিয়েছি আমি, এই পনিরটা দিয়ে আজকে আমি খুব সাধারণ একটা রেসিপি করে দেখাবো, আলু পনির। তো চলো কিভাবে বানাই দেখে নাও। প্রথমে দেখো, নুন জ্বালিয়ে কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়েছি, আর এখানে আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আর আমি এখানে আলু সাইজটা একটু বড় বড় করে রেখেছি, ঠিক যেমনটা ওই আলুর দমের মাঝে মধ্যে আমরা আলু করে থাকি না, মানে একটু ছোট আর একটু বড়, মাঝারি, মানে একটা মাঝারি মাপের আলুকে তোমরা 4 পিস করে নেবে। তো দেখো, আমি এখানে কিন্তু নতুন আলু ব্যবহার করেছি। এই আলুটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, আমি এখানে সামান্য হলুদ ব্যবহার করেছি আর সামান্য লবণ দিয়ে এটাকে খুব ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো দেখো, এখানে কিন্তু ভাজাভাজি চলছে। তো এটাকে কিন্তু আমি আগে বলেছি, আবারও বলছি, খুব ভালো করে রাখো। আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, গায়ের রংটা পরিবর্তন হয়ে গিয়েছে। এবার কিন্তু কড়াই থেকে এটাকে তুলে নেওয়ার পালা। ঠিক এইরকম পজিশনে আমরা কড়াই থেকে আলুটাকে তুলে নেব। দেখো, আলু তোলা হয়ে গিয়েছে। দেখো, আলু ভাজার পরেও কিছুটা তেল রয়ে গিয়েছে, আর এই তেলের মধ্যেই আমি পনিরটাকে ভেজে নেব। তো দেখো, পনিরটাকে না আমি এখানে কিন্তু একটু লাল লাল করে, একটু যে ব্রাউন কালার হয়, আর যেহেতু আমি সর্ষের তেলে ভাজছি, সেই জন্য কিন্তু দেখো এমনিতেই পনিরের কালারটা সাদা থেকে একটু হলদেটে হয়ে গিয়েছে। তো দেখো, এখানে কিন্তু বেশ পনিরটার গাটা লাল লাল হয়ে গেছে। এবারে এটাকে আমরা তুলে নেবো কড়াই থেকে। হ্যাঁ, এই যখন রেসিপিটা বানাবে না, তোমরা একটু পনিরটাকে লাল লাল করে ভেজো, এতে না খেতেও খুব সুন্দর হয়। পনিরটাকে আমি তুলে নিয়েছি দেখো। এবারে কড়াইয়ের মধ্যে আমি আরো একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর সেই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর গোটা গরম মশলা ফোড়ন দেবো। গোটা গরম মশলায় আমি 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারচিনির টুকরো দিয়েছি। ফোড়নটা কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে আমার একটা মাঝারি মাপের টমেটো দিয়ে দেবো। দেখো, এখানে আমি কিন্তু একটা মাঝারি মাপের টমেটো দিয়েছি। তো দেখো, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর টমেটোটা দিয়ে খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। আর যাতে আরো তাড়াতাড়ি এটা গলে মেল্ট হয়ে যায়, তার জন্য আমি কিন্তু লবণ দিয়ে দিলাম কিছুটা। এবারে খুব সহজেই নরম হয়ে যাবে। দেখো, টমেটোটা দেখতে পাচ্ছ নরম হয়ে গিয়েছে। আর দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ আদা বাটা, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ। এটা যদিও কিন্তু টেবিল স্পুনে দিয়েছি আমি। তো দেখো, কারণ আমি এখানে হাফ চামচ দিলাম, আমাদের যে আলুটা ভেজেছিলাম তাতে কিন্তু আগে থেকেই আমাদের হলুদ দেওয়া ছিল। দেখো, দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি এখানে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। তো মোটামুটি গুঁড়ো মশলা সব দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটু জল দিয়ে নিলাম। দেখো, একটু জল দিয়ে নিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। তো এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। আর একটু কষানো যখন হয়ে যাবে, দেখো আমি এখানে চারমগজ আর পোস্ত বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। আচ্ছা বলি, এখানে না তোমরা চাইলে এর সাথে কাজু বাদামও অ্যাড করতে পারো। আমি কাজু বাদামটা আজকে দিইনি, আমি পোস্ত আর চারমগজ দিয়েছি। দেখো, সব মশলা কষে তেল ছেড়ে দিয়েছে। আর তার সাথে এবারে আমি ঠিক এই জায়গায় আলুটাকে দিয়ে দিলাম।
এবারে কিন্তু আলু আর মসলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট ৫ এর ধরে। একটু টাইম নিয়ে এই মসলাটা আলুর সাথে ৫ মিনিট ধরে কষিয়ে নিয়ে ব্যাস আর তো কিছুই কাজ নেই। এবার কষানো কমপ্লিট হলে জাস্ট জল ঢালার পালা। দেখতে পাচ্ছ কত সুন্দর রং এসছে কষতে, কষতে? ঠিক এতটাই সুন্দর কিন্তু রং আসবে। দেখো সবটা দিয়ে দিয়েছি। জলও এড করে দিলাম। এবারে ফুটে উঠলেই কিন্তু মানে পনিরটা দেবো, দিয়ে ২-৩ মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো। তো চলো এই জায়গায় কিন্তু আমরা এখন পনির এড করবো না। ফুটলে তখন এড করবো। তো চলো এটা সেদ্ধ হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আলুগুলো প্রত্যেকটা 100% সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমরা পনিরটাকে দিয়ে দেবো। পনিরটাকে দিয়ে আরো ৩ থেকে ৪ মিনিট আমরা একটু চাপা দিয়ে এটাকে রেখে দেবো। এটা কিন্তু একদম কম আঁচে করবে। মানে যখন এই পনিরটা দেওয়ার পরে খুব জাল দেওয়ার দরকার নেই। হালকা করে জাল দিয়ে চাপা দিয়ে নামিয়ে নিলেই দেখবে দেখো কত দারুণ একটা কালার এসছে। কথা দিচ্ছি যতটা দারুণ কালার এসছে ততটা দারুণ এর টেস্ট। তো বাড়িতে বন্ধুরা অবশ্যই, অবশ্যই রেসিপিটা ট্রাই করো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর পনির নিয়ে তোমরা আরো যদি অন্য কোনো রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে